সাভার ট্যানারিতে ঠুকছে কোরবানির পশুর কাঁচা চামড়া। শনিবার ঈদের দিন থেকেই ঢাকা ও আশেপাশের এলাকা থেকে পশুর চামড়া বোঝাই ট্রাক ট্যানারিতে নিয়ে আসছেন ব্যবসায়ীরা। সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে প্রায় ১.৫ শতাধিক কারখানায় এবছর ঈদের দিন ও পরের দিন মিলিয়ে ৫ লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। প্রতিটি কারখানা আমদানি করা হয়েছে পর্যাপ্ত লবণ ও রাসায়নিক দ্রব্য। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর মোট ১,৫,০০,০০০ পশু কোরবানি হতে পারে। তবে চামড়া সংরক্ষণে লবণ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। চামড়াবাহী গাড়ি যেন নির্বিঘ্নে চামড়া শিল্পনগরীতে প্রবেশ করতে পারে সেটি নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। মালটা এসে মালটা ওখানে লবণ লাগাইবো, লবণ লাগানোর পর দেখা যাবো ৪ দিন পর কি ৫ দিন পর ভাঙবো। ভাঙার পর দেখা যাবে কাটিং কাটা হবে, কাটিং কাটা হওয়ার পর তারপরে মালটা মাপা হবে। এখানে হচ্ছে চামড়াটা লবণ লাগাই সুন্দর করে, চামড়াটা যেন ভালো থাকে, চামড়াটা যেন নষ্ট না হয়, চামড়াটা পরিপূর্ণভাবে যেন ভালোভাবে হয়, কেমিক্যাল ডাই যেন করতে পারে সবগুলো ভালোভাবে। তারপর হচ্ছে আমরা চামড়াটা যদি কিছু হচ্ছে ইয়াগুলো থাকে, গোস্ত থাকে, ওগুলোও কেটে দেই। ভালো মতো প্রসেসিং যেভাবে করা লাগে ওইভাবে করি। আমাদের কেউ তো দাম বলে না, এলাকার ভিতরে যারা যে ট্রেনের সাথে যোগাযোগ করছে সবাই এই দাম বলছে যে লবণ নাই, লবণ সংকট, এটা বিভিন্ন সংকট আমাদের সামনে তুলে ধরছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? এটা তো কাঁচা জিনিস, এটা তো আমাদের তো সংরক্ষণ করা সম্ভব না। তাই বাধ্য হয়ে পরিস্থিতি যেটা বর্তমান যেটা বাজার আছে, ট্রেনারিতে বিভিন্ন ট্রেনারিতে যোগাযোগ করার পরে এখানে যেটা আমাদের ৮০০ টাকা বলছে ৮০০ টাকায় পড়ে। ৮০০ টাকা যেটা ৮০০ টাকার সাথে আরও আপনি ৪০০ টাকা যদি যোগ করেন, লবণ আছে, লেবার আছে, ঘর ভাড়া আছে, তারপরে যায় লোড আনলোড সব মিলিয়ে হিসাব করলে আরও ৪০০ টাকা যোগ করলে ১২০০ টাকা পড়ে। এই ১২০০ টাকা আমি গড়ে কিনতেছি, ছোটো বড় যা আছে সব মিলিয়ে আমি কিনতেছি চামড়াটা। আমি যখন এটা লবণ দেওয়ার পরে কিনবো তখন দেখা যাচ্ছে 25% এখান থেকে বাদ হয়ে যাবে, আউট হয়ে যাবে। ওই চামড়াটা তো এখন কিনতেছি আমি। আমরা আসার পথে যেটা প্রতিবারই লক্ষ্য করি যে আমাদের ওই হেমায়তপুর থেকে একটা প্রতিবন্ধকতা বা একদম রাস্তার উপরে অনেকে বসে, তো সেটাই এবার দেখলাম যে এখন নাই। আমাদের পুলিশ এবং প্রশাসন আমাদের তৎপর আছে, সেটা যাতে না হয় সেটার ব্যাপারে আমরা এখনও উপজেলা নির্বাহী অফিসার সাভার আমাদের সাথেই আছে। আমরা নির্দেশনা দিয়েছি যাতে করে এই প্রতিবন্ধকতা তৈরি না হয়, ট্রাক যাতে স্মুথলি ঢুকতে পারে।